পাহাড় আর নদীর মাঝখানে এক শান্ত গ্রামে দুই ভাই বাস করত, অরুণ আর দীপু। দুজনের মন ছিল একেবারে ভিন্ন। অরুণ বড় ভাই ছিলেন একজন কৃষক, শান্ত স্বভাবের, ধৈর্যশীল আর বিনয়ী। তিনি মাটি চাষ করতেন যত্নে আর ভালোবাসায়। দীপু ছিল উল্টো, জীবন্ত, উচ্চাকাঙ্ক্ষী। সে শহরে চলে গিয়েছিল আধুনিক জীবনের খোঁজে, বাজারে ব্যবসা করে, তাড়াহুড়ো করে জীবন কাটাত। তাদের বাবা মা অনেক আগে মারা গিয়েছিলেন, কিন্তু রেখে গিয়েছিলেন এক ঐতিহ্য, একটি সোনালী বাঁশের বন। এটি শুধু জমি নয়, এটি ছিল স্মৃতি। তাদের মা বলতেন, এই বন শুনতে পায়, এটি জানে কে সৎ আর কে লোভী। অরুণ গ্রামেই থেকে বন রক্ষা করছিল। দীপু ভাবত ভাইটি জীবন নষ্ট করছে। এই বাঁশের জঙ্গল দিয়ে ধনী হওয়া যাবে না, সে ঠাট্টা করত। লাম্বার কোম্পানিকে বিক্রি করে দাও, 10 গুণ টাকা দেবে গি। অরুণ সবসময় হাসত। কিছু জিনিস টাকা দিয়ে মাপা যায় না গি। এক গ্রীষ্মে এক বড় কর্পোরেশন এল গ্রামে। তাদের চেয়েও দীপুর সঙ্গে দেখা করে বন কেনার জন্য অনেক টাকা প্রস্তাব দিল। দীপুর চোখ চকচক করে উঠল। সে অরুণের কাছে ছুটে গেল। ভাই, এবার সময় এসেছে। আমরা ধনী হতে পারব। আমি কাগজপত্র রেডি করে ফেলেছি। কিন্তু অরুণ শান্তভাবে বলল, আমি এই বন বিক্রি করতে পারি না। এটা বাবার প্রতিশ্রুতি ছিল, আর মায়ের স্বপ্ন ছিল যাতে এটি অক্ষত থাকে গি। দীপু বলল, এটা প্রতিশ্রুতির বিষয় নয়, এটা হলো ব্যবসা। অরুণ বলল, চলো আমরা বনকে জিজ্ঞেস করি গি। পরদিন সকালে তারা বনের মাঝে গেল। বাঁশের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছিল সোনালি রঙে। তারা বাবার প্রিয় গাছের নিচে বসল। অরুণ গাছের গায়ে হাত রেখে ফিসফিস করে বলল, আমরা কি প্রতিশ্রুতি ভাঙব? দীপু হাসল, কিন্তু চুপ রইল। হঠাৎ হালকা বাতাস বইল। একটি ছোট পাখি উড়ে এসে একটি বীজ ফেলে দিল দীপুর হাতে। অরুণ বলল, বলা হয় বন ইশারায় কথা বলে গি। দীপু চোখ ঘুরিয়ে চলে গেল। কিন্তু সেদিন রাতে তার মন কেমন করে উঠল, এক ধরনের স্মৃতি আর অপরাধবোধ। তাকে মনে পড়ল কিভাবে মা গল্প বলতেন বন রক্ষার জন্য ধন বিসর্জনের। বাবা কিভাবে এক রাতে জলে ভিজে বনের রাস্তাকে রক্ষা করেছিলেন। আর অরুণ কেমন শান্ত থাকত এই বনের মাঝে, যেন সে কিছু শুনতে পেত যা দুনিয়া শুনতে পারে না। এরপরের কয়েকদিন দীপু একা একা বন দেখতে গেল। সূর্যোদয়ের আলো, পোকাদের নাচ, খরগোশের লুকোচুরি, সব দেখতে পেল। একটা শান্তি অনুভব করতে লাগল, শৈশবের পর এই প্রথম। এরপর সংবাদ এল, কোম্পানি গ্রামের প্রবীণদের ঘুষ দিতে শুরু করেছে। গ্রামবাসীরা বিভ্রান্ত হয়ে পড়ল। অরুণ চুপ। দীপু আশ্চর্যভাবে অস্থির হয়ে উঠল। কিও এল চূড়ান্ত চুক্তিপত্র নিয়ে। দীপু বনপ্রবেশে তার সঙ্গে দেখা করল। আর সবার বিস্ময়ের মাঝে বলল, আমি চুক্তি বাতিল করছি। এই জমি শুধু মাটি নয়, এটি স্মৃতি। আমরা এটি সিমেন্টে হারাতে পারি না গি। চিও হাসল, তুমি উন্নয়ন থামাতে পারবে না গি। দীপু বলল, সত্যিকারের উন্নয়ন মানে শ্রদ্ধা, মানুষের জন্য, প্রতিশ্রুতির জন্য, আর প্রকৃতির জন্য গু। কোম্পানি চলে গেল। গ্রামের মানুষ প্রথমে হতাশ হলেও পরে ভাইদের পাশে দাঁড়াল। অরুণ আর দীপু একটি ছোট ইকোট্যুরিজম ব্যবসা শুরু করল। বনপাড়ে কাঠের কুড়ে ঘর বানানো হল। লাভ বেশি না হলেও মন বদলে গেল। শিশুরা গাছ লাগাতে শুরু করল। প্রবীণরা গল্প বল বনের ছায়। দীপু পরিচিত হয়ে উঠল শুধু একজন ব্যবসায়ী নয়, সোনালী বাঁশবনের রক্ষক হিসেবে। একদিন সন্ধ্যায় তারা আবার সেই পুরনো গাছের নিচে বসেছিল। তুমি ঠিক ছিলে, দীপু বলল। কিছু জিনিস সত্যিই অর্থের বাইরে কি। অরুণ হাসল। চা হাতে তুলে দিল। এটা বনের জ্ঞান। আমরা শুধু ধার নিই। নৈতিক শিক্ষা। সত্যিকারের সম্পদ অর্থে নয়, প্রতিশ্রুতি রক্ষা, প্রকৃতি সংরক্ষণ, আর সেই মূল্যগুলোকে বুঝতে শেখায় যা কখনো টাকায় কেনা যায় না। তুমি যদি চাও, এই গল্পটা স্ক্রিপ্ট, ভিডিও বা ইলাস্ট্রেটেড বই হিসেবে রূপ দিতে পারি। কেমন লাগল বলো তো?